হ্যালো স্টুডেন্ট, আমি অনিমেষ স্যার। আমার চ্যানেল কম্পিটিটিভ এক্সাম গুরু। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য এসেছি। সম্প্রতি ডাব্লিউবিসিএস এর ফর্ম ফিল আপ শুরু হয়েছে। আমরা যে সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে যে সমস্ত ক্লাস আগে করেছি সেগুলোতে লক্ষ্য করে দেখবে যে বিষয়গুলি আমরা আলোচনা করেছিলাম সেগুলো কিন্তু মোটামুটি এই যে পরীক্ষাটি আমাদের আসছে তাতে কিন্তু আসার সম্ভাবনা থাকবে। এবং আরো অনেক বিষয় রয়েছে, যারা অফলাইন স্টুডেন্ট রয়েছে বা যারা যে ভিডিওগুলো যারা দেখছো তারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো। যারা মনে রাখবে যে তাদেরকে আমি যে ক্লাসগুলো দেবো সেগুলো কিন্তু এই পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে। তো আজকে আলোচনার যে মূল বিষয়, এই যে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, এটা কি? আমি আজকের আলোচনা একদম প্রাথমিক স্তরের স্টুডেন্ট, মানে যারা গ্রাজুয়েট হয়েছে বা হতে হচ্ছে, বা যারা ভাবছে যে আমরা সরকারের সর্বোচ্চ স্তরে গিয়ে কাজ করব, মানুষের সেবা করব, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। কারণ যারা জানে, যারা বারবার এই পরীক্ষা দিচ্ছে, তারা প্যাটার্ন সব জানে। কিন্তু যারা একেবারে উচ্চ মাধ্যমিক দিয়েছো, গ্রাজুয়েশন করছো, যারা মনে করছো যে আমাদের সরকারের সঙ্গে থেকে মানুষের সেবা করতে হবে, তারা যদি এই ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে কিভাবে এই ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার পর যারা আমলা, যারা ব্যুরোক্র্যাটস হবেন, তারা কিভাবে দেশকে চালাবেন। কারণ এটাই তো দেশকে এগিয়ে নিয়ে যায়। কারণ দেশের কাজ করার জন্য ব্যুরোক্র্যাটসদের নিয়োগ করা হয়। কেন আমরা এই পোস্ট যেগুলো রয়েছে সেখানে চাকরি করব, যদি সেটা একটু আলোচনা করি। মূলত গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা দেখেছি যে দুটো ভাগ রয়েছে। যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে মোটামুটি পড়াশোনা করতে হয় জানো যে আমাদের একটা বিভাগ রয়েছে, সাবজেক্ট রয়েছে জনপ্রশাসন, যেটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এখন এই যে প্রশাসন চালাতে গেলে যদি ভালো করে লক্ষ্য করে দেখো, পলিটিক্যাল যে দলগুলো রয়েছে সেখানে যারা লিডার্স রয়েছে তারা ভোটে জিতে এসে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে, যেখান থেকে আমাদের মুখ্যমন্ত্রী, অন্যান্য মন্ত্রীরা রয়েছেন, তারা আমাদের রাজ্যকে চালান। আবার দেশের ক্ষেত্রে যারা প্রধানমন্ত্রী রয়েছেন, তার মন্ত্রীরা রয়েছেন যারা দেশকে চালাচ্ছেন। যেরকম রাজ্যের ক্ষেত্রে ডাব্লিউবিসিএস রয়েছে, সেরকম আমাদের সারা দেশের ক্ষেত্রে রয়েছে আইএস। এই দুটি পরীক্ষা কিন্তু হয়ে থাকে। এই দুটো পরীক্ষা দিয়ে কি হবে, যেরকম তোমরা দেখছো যে পলিটিক্যাল লিডার্সরা যারা বিভিন্ন ভাবে ভোটে জিতে এসে যারা রাজনৈতিক ক্ষমতা দখল করে যখন সরকার গঠন করে, যারা মন্ত্রী হচ্ছেন, মুখ্যমন্ত্রী হচ্ছেন, তাদের সাবঅর্ডিনেট আরো মন্ত্রী হচ্ছেন, বিভিন্ন বিভাগের মন্ত্রী হচ্ছেন, তারা যখন এই রাজ্য বা দেশকে চালাচ্ছেন, সেরকমই আমরা পড়াশোনা করে এই ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস কিন্তু পশ্চিমবঙ্গের জন্য আমরা কিন্তু এই পর্যায়ে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে যেতে পারি। যারা মনে করছে যে আমরা রাজনীতি নিয়ে আমাদের পছন্দ হয় না, আমরা পলিটিক্যাল দলে গিয়ে নাম লেখাতে পারবো না, বা সেখানে গিয়ে আমরা ভোটে লড়ে এসব করতে পারবো না, তারাও কিন্তু মানুষের সেবা করতে পারে। জননেতারা যারা মানুষের সেবা করে তারাও মানুষের সেবা করতে পারে এই পরীক্ষা দিয়ে বিভিন্ন চাকরিতে। কি ধরনের চাকরি এখানে পাওয়া যেতে পারে প্রথমে দেখো, সেটা হচ্ছে আগে দেখে নিতে হবে যে এখানে 4টে গ্রুপ রয়েছে। এই যে পরীক্ষার 4টে বিভাগ রয়েছে। 4টে গ্রুপের মধ্যে কি এ বি সি ডি। মানে গ্রুপ এ তে রয়েছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ, একদম টপ লেভেলের, একদম যারা রয়েছে তারা কিন্তু এই জায়গায় পৌঁছাতে পারবে পরীক্ষা দিয়ে। তারপরে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ, তারপরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস। আর কি ওয়েস্ট বেঙ্গল বি গ্রুপে রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, পুলিশের সর্বোচ্চ পর্যায়ে ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে। সি গ্রুপে রয়েছে সুপারিনটেন্ডেন্ট ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম, সংশোধনাগার, জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিসেস, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস, অ্যাসিস্ট্যান্ট কমিশনার ট্যাক্স অফিসার, অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার। আরো রয়েছে ডি গ্রুপে রয়েছে ইন্সপেক্টর কোঅপারেটিভ সোসাইটি, আর কি পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার। এরকম বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু তাতে রয়েছে। তো এই যে পোস্টগুলো রয়েছে 4টে বিভাগে ভাগ করা রয়েছে, এবং এই 4টে বিভাগের বিভিন্ন ক্ষেত্রে তুমি কিন্তু চাকরি পেতে পারো, এবং যেগুলো প্রশাসনের সর্বোচ্চ স্তরে গিয়ে তারা
গ্রাম থেকে শহর এবং সারা রাজ্য জুড়ে তাদের কাজ করার কিন্তু জায়গা রয়েছে। তাহলে এত বড় জায়গা, তাহলে এদের পে স্কেল কিরকম সেটা দেখে নিই। যদি মোটামুটি যদি লক্ষ্য করো যে গ্রুপ এ তে যারা রয়েছেন, যেমন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ, তাদের পে লেভেল হচ্ছে বেসিক যেটা 56,000 থেকে 1,44,300, মানে এই জায়গায় গিয়ে পৌঁছাবে। ডিএ এসব বাদ দিই, ডিএ এমএ এসব গুলো বাদ দিই। এবং বি গ্রুপে যেটা, সেটা মোটামুটি 56,100 থেকে 1,44,300 মধ্যে। সি গ্রুপে যেটা 42,600 থেকে 1,09,800 মধ্যে। ডি গ্রুপে 32,100 থেকে 82,900। মোটামুটি সাফিসিয়েন্ট সরকার আমাদের টাকা দিয়ে থাকেন এই ক্ষেত্রে। পে স্কেল যথেষ্ট ভালো, কাজ করলে নিজের জায়গা নিজে আরো তৈরি করতে পারবে, তো মানুষের সেবা করতে পারছো এবং তোমার একটা আর্থিক সুস্থিতি আসছে। তাহলে এই ধরনের পরীক্ষায় যদি বসতে পারো, তার সম্মানও রয়েছে যে সরকারি স্তরে এমন একটা পর্যায়ে তুমি কাজ করতে, সমস্ত মানুষ তোমাকে সেলাম করছে। এরকম জায়গায় যেতে গেলে তো একটা প্রসিডিওর দরকার, যে কিভাবে পাস করবো সেগুলো তো জানা দরকার। তার আগে প্রথমে ফর্মটা ফিল আপ করে নিতে হবে। এইবার যেটা বেরিয়ে যায় ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস 2024। এখন প্রশ্ন করতে পারো যে কতদিন সময় লাগবে এইসব পরীক্ষা পাস করে আসতে, কতদিন সময় লাগবে? মোটামুটি ধরে নাও বছর দুয়েক কিন্তু লাগবে। কেন বছর দুয়েক কেন বলছি? বছর দুয়েক এই কারণেই বলছি যে পরীক্ষার 3টে স্টেপ রয়েছে। একটা হচ্ছে প্রিলিমস মানে প্রিলিমিনারি, দ্বিতীয়টা হচ্ছে মেন্স, তৃতীয়ত হচ্ছে ইন্টারভিউ। এখন যারা পরীক্ষা প্রথমে বসছেন তাদের থেকে কিছু ছেলে মেয়েদের বেছে নেওয়া হবে যারা প্রিলিমস থেকে মেন্সে যাবেন। আবার মেন্স পরীক্ষা হওয়ার পর কিছু ছেলে মেয়েদের বেছে নেওয়া হবে ইন্টারভিউর জন্য। ইন্টারভিউতে যারা পাশ করবেন তারা গিয়ে চাকরিতে জয়েন করবেন। বাট তারপরে তাদের কিছু নিয়ম বিধিও রয়েছে, ট্রেনিং রয়েছে, সেগুলো তাদের দেওয়া হবে। তো এই ধরনের একটা সর্বোচ্চ পর্যায়ের চাকরি পেতে গেলে যারা একবারে গ্র্যাজুয়েশন করেছো তারা কিন্তু এখন থেকে প্রিপারেশন হও, এবং যারা উচ্চ মাধ্যমিক করছে তারা এখন থেকে প্রিপেয়ার হওয়ার চেষ্টা করো যে কিভাবে পরীক্ষা দেবো, প্যাটার্নটা কি আগে আমাদের জেনে নেওয়া প্রয়োজন। তো সেটা বলে দিলাম। বয়সটা কিরম হতে হবে? এরকম এ গ্রুপের জন্য নট বিলো 21 ইয়ার্স and not more than 36 years। বি গ্রুপের জন্য কিন্তু নট বিলো, মানে যেটা পুলিশের চাকরি, যেটা 20 ইয়ার্স, then 20 years, not more than 36। সি গ্রুপের জন্য নট বিলো 21 ইয়ার্স, not more than 36। আর ডি গ্রুপের জন্য নট বিলো 21 ইয়ার্স, not more than 39, মানে এখানে কিন্তু সময়টা একটু বেড়ে গেল। তাহলে এই হচ্ছে মূল বিষয়। অনলাইন সাবমিশন ফর্ম ফিল আপ অলরেডি 18 তারিখ থেকে শুরু হয়ে গেছে। 9 ডিসেম্বর 2025 অব্দি কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে, তাড়াতাড়ি করে নিতে হবে। প্রথম দিকে পরে কিন্তু সার্ভারের প্রবলেম আসতে পারে, অনেক কিছু হতে পারে, তাই তাড়াতাড়ি ফর্ম ফিল আপ শুরু করে দিতে হবে। মনে রাখতে হবে অনলাইন যেহেতু ফর্ম ফিল আপ করছো, কোথায় যাবে? ওয়েবসাইট হচ্ছে psc.wb.government.in। এবং কারা করাচ্ছে এক্সামিনেশনটা? পাবলিক সার্ভিস কমিশন। আমাদের এই কালীঘাটের পাশে মুদিয়ালির কাছে পাবলিক সার্ভিস কমিশনের অফিস আছে, সেখানেও গিয়ে দেখে আসতে পারো, কারণ ওটা আমাদের কাছে একটা উৎসর্গ, কারণ ওখান থেকে সব চাকরিগুলো রিক্রুটমেন্ট কিন্তু হয়। তো যারা সরকারি চাকরির সর্বোচ্চ পর্যায়ে যেতে চাও পশ্চিমবঙ্গে, এবং মনে করছো যে এই পরীক্ষাটার মধ্যে দিয়ে আমরাও সেই জায়গায় নেতৃত্ব দেবো, মানুষকে নেতৃত্ব দেবো, মানুষকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাব, বিভিন্ন ধরনের প্রকল্প তৈরি করবো মানুষের জন্য, তারা কিন্তু এই পরীক্ষার জন্য অবশ্যই আবেদন করো। কারণ এর মাধ্যমে নিজের জন্য সম্মান বাড়বে, নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবে, তেমনি কিন্তু আগামী দিনে তোমার একটা আর্থিক সুস্থিতিও আসবে এবং মানুষের মাঝে তোমার সম্মানও বাড়বে এবং দেশের জন্য সেবাও করতে পারবে। কারণ আমাদের মনে রাখতে হবে পরীক্ষাটা আমরা কিন্তু শুধু নিজেদের টাকা রোজগার করার জন্য করছি না, মানুষের সেবা করার জন্য করছি, এবং একটা বৃহৎ জায়গা, একটা স্কোপ তোমার জন্য তৈরি হবে। কারণ শুধুমাত্র টাকা রোজগার করে আমাদের জীবনের উদ্দেশ্য নয়, মনে রাখতে মানুষের সেবা করা এবং এমন এক জায়গায় নিজেকে পৌঁছে দেওয়া যা আমাদের একটা নতুন সম্মান, নতুন স্বীকৃতি এনে দেবে। তো এর পরবর্তী যে ক্লাসগুলো থাকবে সেখানে আমি কিন্তু এই যেরকম প্যাটার্নটা বললাম যে প্রিলিমস, মেন্স এবং ইন্টারভিউ 3টে পর্যায় হচ্ছে, সেরকম মনে রাখতে হবে যে এই পরীক্ষার সিলেবাস নিয়েও কিন্তু আমি আগামী দিনের ভিডিওগুলো নিয়ে আসবো। এবং কিছু বিষয় রয়েছে যেগুলো আমি নিজে পড়াই, যেরকম কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি,
হ্যাঁ, ওখানে যে পলিটিক্যাল সায়েন্সের বিষয়গুলো রয়েছে, কনস্টিটিউশন রয়েছে, বা অপশনালের পলিটিক্যাল সায়েন্স রয়েছে, যেগুলো আমি নিজে পড়াই, আমার ফোন নাম্বার নিচে দেওয়া থাকবে, সেখানে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। অনলাইনেও ক্লাস করি, তো অবশ্যই যোগাযোগ করো। কারণ পরীক্ষা শুরু হয়ে গেছে, পরীক্ষা কিন্তু হবে মোটামুটি মার্চ মাসে, মানে 2026-এর মার্চ মাসে পরীক্ষা হবে। তাই সময় কিন্তু হাতে নেই, এখন নভেম্বর মাসের মোটামুটি শেষের দিকে চলে এসেছি। তাহলে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চেই পরীক্ষা। একদম পারফেক্ট ডেটটা বলেনি, কিন্তু মার্চে হচ্ছে পরীক্ষা। তো কিন্তু আমরা পড়ে গেলাম, পরীক্ষা মানে যখনই ফর্ম ফিল আপ করবো তারপরে কিন্তু প্রসিডিওরে ঢুকে যেতে হবে। ওই পড়া কিন্তু আগে থেকে শুরু করতে হবে। প্রিলিমস এর পরীক্ষার প্যাটার্ন কি, কি রকম ভাবে পরীক্ষা হয়, কি ধরনের কোশ্চেন আসে, সেগুলো নিয়ে আগে নিয়ে আলোচনা করব। কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিওর সঙ্গে লিঙ্ক করে দেখাবো যে কিভাবে ওই কোশ্চেন গুলো আসতে পারে। এবং তারপরে পলিটিক্যাল সায়েন্সের যে কোশ্চেন, মানে মূলত সংবিধান ভিত্তিক যে কোশ্চেন গুলো আছে, সেগুলোকে লক্ষ্য রাখতে হবে। সেগুলো যদি আমি পড়াই, তো সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমার সঙ্গে যোগাযোগ অবশ্যই করতে পারো। ওকে, ভালো থেকো। ভিডিও নিয়ে আবার আসছি, কারণ এই সিলেবাসের প্যাটার্ন নিয়ে কি ধরনের কোশ্চেন এসছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাই লক্ষ্য রেখো, লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।